সালমান শাহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চিরতরুণ একটা ক্রেজ একটা নায়ক। প্রিয় তারকার প্রস্থানটা আসলেই দুঃখজনক। আমরা তো অনেক জাজমেন্টাল, কেউ মরে গেলে বা কারো কোনো ক্ষতি হলে তার পাশের সবচেয়ে কাছের মানুষটাকে সবার আগে আমরা দায় দিই। বর্তমান বাংলাদেশ কারোর জন্য হতাশার। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি বলি আমি দেশের মতো আছি। সব মিলিয়ে আমরা ভীষণ ভালো একটা সময় কাটাচ্ছি, ভালো লাগছে, কারণ আমরা এর আগে অনেকগুলো সিজন করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ওই সিজনের তুলনায় এই বাচ্চাগুলো অনেক ছোট, কিন্তু ছোট মরিচ বড় ধামাক আমার কাছে মনে হচ্ছে। প্রত্যেকে প্রাতিষ্ঠানিকভাবে এত বেশি প্র্যাকটিস করে এসেছে, আমার কাছে মনে হচ্ছে যে বড়দের সঙ্গে পাল্লা দিতে পারবে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কন্টেস্টেন্টের গান ভীষণভাবে উপভোগ করছি। ব্যস্ততাই তো সুস্থতা। আমরা যারা অভিনয় করি তারা তো আসলে ছুটা বুয়ার মতো, প্রতিদিনই কারো না কারো কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়। তো অতি সম্প্রতি দীপ্ত টেলিভিশনে আমার একটা সিরিয়াল শুরু হয়েছে, আমার বিপরীতে শখ আছে, আনিকা কবির শখ, রূপনগর। দর্শক খুব ভালোভাবে নিয়েছে। আমার পুরনো পালকিটাও নতুন করে রিপিট হচ্ছে এবং সেটাও টিআরপিতে আছে, জেনে ভালো লেগেছে। আর 1 ঘন্টা শো, ইভেন্ট, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও সব মিলায় দারুণ আছি। সিনেমাটা আপেক্ষিক আসলে। সবসময় আমি যেহেতু সিনেমার লোক না, আমাকে বিভিন্ন জায়গা থেকে অফার দেয়। যখন ব্যাটে বলে মিলে আমার কাছে মনে হয় যে চরিত্রটা ভালো, আমি করতে পারি, তখন করি। দুটোর কাজ চলছে, কাজ শেষ হলে আমি জানাবো। সালমান শাহ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির চিরতরুণ একটা ক্রেজ একটা নায়ক। আমরা প্রত্যেকটা প্রজন্ম, আমরা যারা দেখেছি তার কাজ, অথবা নতুন প্রজন্ম, সবাই কিন্তু এক কথায় সালমান শাহকে আমরা অনেক পছন্দ করি। প্রিয় তারকার প্রস্থানটা আসলেই দুঃখজনক। এটা যেহেতু এখন আদালতে আছে, আইন এবং আইন প্রয়োগকারী সংস্থা বলতে পারবে, বাট ওটা হত্যা হোক বা আত্মহত্যা, আমি চাই যে সালমান শাহ ন্যায় বিচার পাক। সুশান্ত সিং রাজপুত তো করোনার সময়ে তিনি হঠাৎ করে করোনাকালীন উনি ওটাকে আইসোলেটেড অবস্থাতেই উনি মারা গেছেন। সেটা নিয়েও অনেক কথা আছে। তবে আমরা তো অনেক জাজমেন্টাল, কেউ মরে গেলে বা কারো কোনো ক্ষতি হলে তার পাশের সবচেয়ে কাছের মানুষটাকে সবার আগে আমরা দায় দিই। যদি উনি দায়ী না হন, তার জন্য সারা জীবনের জন্য এটা কিন্তু অনেক কষ্টের, যে আমি সবচেয়ে কাছের, সবচেয়ে ভূমিকা আমার, আর আমাকেই দায় দেওয়া হচ্ছে। তো আমি চাই যে যার বিরুদ্ধে দায় করা হচ্ছে তিনি যদি দায়ী হন, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, কিন্তু সেটা যেন ন্যায় বিচার হয়। তিনি দায়ী না হলে যেন শাস্তি না হয়। আমি সবার ন্যায় বিচারের পক্ষে। বর্তমান বাংলাদেশ কারোর জন্য হতাশার। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি বলি আমি দেশের মতো আছি। তো বলে যে আমি বলি কারো চোখে খুব ভালো, কারো চোখে খুব খারাপ। আসলে একটা বড় পরিবর্তন হয়েছে, বড় গণ অভ্যুত্থান হয়েছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা। এই শূন্যতাটা যারা রাষ্ট্র চালাচ্ছেন, সামনে যারা রাষ্ট্র চালাবেন, তাদের দূরদৃষ্টি, তাদের নেতৃত্ব, তাদের দৃঢ়তার উপরে নির্ভর করবে। একটা অস্থির সময় পার করছি, অনেকের মধ্যে হতাশা কাজ করছে। আমি বরাবরই আশাবাদী একটা মানুষ। আমি সবসময় মনে করি কোনো কিছু যদি শেষ হয়, ওটা শেষ না, ওটা নতুন কিছু শুরু। তো আমি সামনের বাংলাদেশকে আরও আধুনিক, আমরা যেমন করে চাই ওই পর্যায়ে যাবেই বিশ্বাস রাখি। এই আধার কেটে যাবে। ছেলেদের বেলায় বলা হয় যে ক্যারেক্টারলেস। আসলে পাবলিক অনেক কথাই বলে, তবে পাবলিকের জন্য যেহেতু আমরা পাবলিকের কথাগুলো আমাদের হজম করতে হয়, আমি শুধু যারা আমাকে ফলো করেন অথবা বাজে কমেন্ট করার জন্য হলেও আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে আসেন, আমি বলবো যে একটু জেনে বুঝে একটু খোঁজ নেবেন, আপনি যে কথাটা বলছেন এটা ঠিক কি না। আপনার ঘরেও তো অনেকে আছে, আপনাকে যদি কেউ বাজে কথা বলে আপনার কেমন লাগবে, বা মা বাবা তুলে যে কথা বলাটা, এটা খুবই দুর্ভাগ্যজনক। যাদের জন্য কাজ করি তারা যদি হয় পচা কথা বলে, এটা আমাদেরকে কষ্ট দেয়। আপনাদের ভালোবাসা, ভুলও আমাদেরও হতে পারে, আমরা মানুষ। আমরা ভুল করলে আপনারা শুধরে দিবেন, ভুলটা ধরিয়ে দিবেন। কিন্তু এই যে জাজ করে ফেলা, কোনো দলের ট্যাগ দিয়ে দেয়া, একটু ছোট করা, আপনারা ভাবেন, আপনারা ভালো জানেন, আমি কিছু বলবো না। তাদের কাজ তারা করে যাক, আমার কাজ আমি করে যাব। আমি একজন সচেতন নাগরিক, আমি কেমন বাংলাদেশ চাই সেই অর্থে আমি আমার পোস্ট করেই যাব। আর সুন্দর বাংলাদেশ চাওয়াটা তো অন্যায় কিছু না। যারা রাজপথে নেমেছিলেন, যারা রাজপথে না নেমেও সমর্থন করেছিলেন, সবার চাওয়া একটাই ছিল, বাংলাদেশটা আগের চেয়ে আরও ভালো হবে। যদি সেটা আমরা না দেখি, আমরা অবশ্যই কথা বলবো। প্রতিবাদ চলতে থাকুক, সমালোচনা হলেই একসময় সবাই কারেকশন করবে এবং দেশটা সঠিক পথে, সঠিক লাইনে নামবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।